নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি। আজ আমি কোনো রান্নার রেসিপি নিয়ে আসিনি। আজ আমি তৈরি করেছি একটা চুলের জন্য হার্বাল তেল। এই বর্ষাকালে আমাদের সবারই প্রচণ্ড চুল উঠছে, বিশেষ করে আমার আর আমার মেয়ের তো এত চুল উঠছে যে বাড়ির সর্বত্র চুল পড়ে। তো তাই ভাবলাম এই চুল ওঠা বন্ধ করার জন্য একটা হার্বাল তেল তৈরি করি। এই জন্য আমি নিয়েছি কয়েকটা কেশুত পাতা, মানে কেশুত পাতার গাছ, আর কয়েকটা জবা ফুল, দুটো জবা ফুল নিয়েছি, আর কয়েকটা কুঁড়ি নিয়েছি, আর নিয়েছি নর্মাল যে নারকেল তেল আমরা বাড়িতে ইউজ করি সেই তেল। যে কোম্পানির তেল ইউজ করে সেটাই নিতে পারে, তবে আমরা এটা ইউজ করি তো আমরা এইটাই নিয়েছি। এবার একটা জায়গা নিয়ে নিলাম, এতে দিয়ে দিলাম আমি নারকেল তেল। আমি প্রথমে একটা কাপের হাফ কাপ তেল আমি এতে দিয়ে দিলাম। প্রথমে আমি হাফ কাপ তেল দিয়েছি, তবে পরে যদি বুঝি আরও আমি একটু তেল দেব। এখন তেলটা বাটির মধ্যে আমি ঢেলে দিলাম। এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো সেই জবা ফুলের কুঁড়িগুলোর যে সবুজ অংশটা আছে সেইগুলোকে আমি হাতে করে ছিঁড়ে ফেলে দিলাম, আর বাকি অংশটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। 5টা কুঁড়ি আমি দিয়ে দিয়েছি। এবার ওই ফুলগুলোর পাপড়িগুলো ছিঁড়ে তেলের মধ্যে দিয়ে দেব। যদি তেলের পরিমাণ আরও বেশি করে কেউ করতে চায় তাহলে আরও বেশি করে এই ফুল আর কেশুত পাতা নিতে হবে। এখন আমি প্রায় সমস্ত ফুলের পাপড়িগুলো এতে দিয়ে দিলাম। এরপর আমি এতে দিয়ে দেবো সেই কেশুত পাতাগুলো। এই কেশুত গাছ বা কেশুত্তে গাছ যাই বলা হোক না কেন, এইগুলো আমাদের এই গ্রামের দিকে যে কোনো জায়গায় বন জঙ্গলের মধ্যে হয়ে থাকে। জমির ধারে যে বন জঙ্গল মতো থাকে বা রাস্তার দুধারে যে বন জঙ্গল মতো হয়ে থাকে, তার মধ্যেই এই কেশুত গাছগুলো হয়ে থাকে। আমি আমাদের বাড়ির সামনের জমি থেকেই এইগুলো সংগ্রহ করেছি আর ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমি এইগুলোকে কাঁচি দিয়ে টুকরো টুকরো করে কেটে এই তেলের মধ্যে দিয়ে দিলাম। আমরা ছোটোবেলা থেকেই জানি যে এই কেশুত পাতার রস চুলের গোড়া শক্ত করতে খুবই উপকারী, কিন্তু এখন তো আর ওই গাছ থেকে রস বার করে মাথায় মেখে তারপরে কিছুক্ষণ রেখে সেটা শ্যাম্পু করার এত কাণ্ড করার তো আর সময় নেই। তাই আমি এই কেশুত পাতা দিয়ে একটা হার্বাল তেল তৈরি করে রাখছি। এদিকে আমার তেল একটু কম মনে হয়েছিল, তাই আমি আরও কিছুটা পরিমাণ নারকেল তেল এতে দিয়ে দিয়েছি, আর গ্যাসে আমি এটাকে বসিয়ে দিয়েছি। এখন এই পাতা আর ফুলের পাপড়িগুলো এই তেলের মধ্যে আমি ফুটিয়ে নেব। প্রথমে গ্যাসের ফ্লেমটা আমার জোর দেওয়া ছিল, আর তারপরে যখনই এটা ফুটতে শুরু করবে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে এটাকে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব, যতক্ষণ না এর কালারটা একদম চেঞ্জ হয়ে যায়। তবে একে কোনো মতেই একদম কুচকুচে কালো হতে দেওয়া চলবে না, এতে করে এর গুণাগুণ নষ্ট হয়ে যায়। কেশুত গাছের এই রস আমাদের যেমন চুলের গোড়াকে শক্ত করতে সাহায্য করে, তেমনি চুল কালো করতেও সাহায্য করে, আর ওই জবা ফুলের রস আমাদের চুলকে কালো করে। তাই এই বর্ষাকালে যখন আমাদের প্রচণ্ড চুল ওঠে, তখন যদি আমরা এই তেলটা তৈরি করে মাঝে মাঝে চুলের গোড়ায় ম্যাসাজ করি, তাহলে কিন্তু আমাদের চুল পড়া অনেকটাই কমে যাবে। মোটামুটি সপ্তাহে 2 থেকে 3 দিন এই তেল ব্যবহার করতে হবে। আর যেদিনে আমরা শ্যাম্পু করব তার আগের দিন রাত্রিবেলা অল্প একটু তেল নেব, আর হালকা গরম করে আমরা যদি চুলের স্কাল্পে ম্যাসাজ করি ভালো করে, আর তারপর আমরা পরের দিন শ্যাম্পু করে ফেলি, তাহলে কিন্তু এই তেল খুব ভালো কাজ দেবে। তবে প্রত্যেকবার শ্যাম্পু না করলেও চলবে, ওই তেল মাথায় রেখে দিলেও কোনো অসুবিধা নেই। এদিকে আমার তেলটা ফোটানো হয়ে গেছে, আর তারপর আমি আধ ঘন্টার মতো এটাকে ঠান্ডা হতে দিয়েছি। এখন আমি একটা কাপের মধ্যে একটা ছাঁকনি দিয়ে দিয়েছি, আর এটাকে আমি ছেঁকে নেব। আমি এইভাবেই তেল তৈরি করে রাখি, কারণ আমি নর্মাল তেল ইউজ করি না। এই তেলটাই আমি আর আমার মেয়ে ব্যবহার করি। এখনকার মেয়েরা তো তেল ব্যবহার করতেই চায় না, আমার মেয়েও তাই। কিন্তু এখন চুল উঠছে, তাই আমি এই হার্বাল তেলটা তৈরি করে রাখলাম, আর আমি সপ্তাহে 2 দিন ওর মাথায় হালকা গরম করে ওকে মাখিয়ে দিই আর একটু ম্যাসাজ করে দিই। এতে করে চুলের গোড়া শক্তও হবে আর চুলটা একদম কুচকুচে কালো হবে। যাই হোক, এখন আমার এই তেলটা তৈরি হয়ে গেছে। এখন আমি এইটাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। আর বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন ঘরোয়া অথচ সুস্বাদু রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন, আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। এখন আমি তেলটা একটা কাপের মধ্যে ছেঁকে নিয়েছি, আর ওই পাতা আর ফুলের মধ্যে যে তেলটুকু রয়েছে সেটাকে একটা চামচ দিয়ে চেপে চেপে আমি বার করে নিচ্ছি। এখন আমার তেলটা ভালো করে ছাঁকা হয়ে গেছে, আর তেলটার কালারটা আমার একদম চেঞ্জ হয়ে গেছে। এখন এই তেলটাকে একটা কাঁচের শিশির মধ্যে আমি ঢেলে রেখে দেবো। আর বন্ধুরা, আপনারাও বাড়িতে ঠিক এইভাবে আমারই মতো হার্বাল তেল তৈরি করুন, দেখবেন যে এই তেল ব্যবহার করে চুল ওঠাও বন্ধ হবে, আর চুলের গোড়াও শক্ত হবে, আর চুল হবে কালো। দেশের দিকে যেমন এই ফুল আর পাতা চারিদিকে পাওয়া যায়, তেমনি শহরে কিন্তু এই কেশুত পাতা কিনতে পাওয়া যায়। তাই এগুলো কিনে নিয়ে বাড়িতে তৈরি করুন, দেখবেন খুব কম খরচে একদম সুন্দর একটা তেল তৈরি হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর অবশ্যই পজিটিভ চিন্তাভাবনা করবেন। আর আমার ভিডিওটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।